সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করবার জন্য আমাদের খুব দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে দাবি, সেই দাবিকে আদায় করতে হবে। আমাদের সংগ্রাম এখনো থেমে যায় নাই। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত, সুষ্ঠু না হওয়া পর্যন্ত, জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এবং আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই রাজপথে থাকবেন। অনেক ধরনের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। আপনারা দেশ নায়ক তারেক রহমানের হাতকে সুসংগঠিত করুন। আমরা আজকে আমাদের অনেক বক্তা এখানে বলেছেন যে বিগত ভাইদের লিস্ট ধরিয়ে দেয় নাই গ্রেফতার করবার জন্য। যারা অতীতে যে সকল নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা সামাজিকভাবে বাড়াচ্ছি, আপনাদের ন্যায্য দাবি, আমাদের যে ন্যায়সঙ্গত দাবি রয়েছে, সেই ন্যায়সঙ্গত দাবি আমরা পুনরুদ্ধার করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যেহেতু সময় খুব স্বল্প, আমি কৃষক দলের সমাবেশ ছিল, কৃষির কোনো কথা বলতে পারি নাই। আমাদের ভাই মাগুরা জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব, তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বক্তব্য, যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আপনাদের সামনে ব্যক্ত করেছেন। সেই বার্তা নিয়ে আপনারা গ্রামে গ্রামে কৃষকের মাঝে ব্যাপকভাবে সংগঠিত করে আগামী বাংলাদেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ করবেন। বর্ষিয়ান রাজনীতিক লিয়াকত মুন্সি এবং নওশের আলী সহ আমাদের আজকে মাগুরা জেলা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব, যার এবং আহ্বায়ক জনাব রুবায়েত হোসেন খান, যাদের প্রচেষ্টায় মাগুরা 36টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অত্যন্ত সুসংগঠিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি জনাব আশরাফুজ্জামান শামীম সহ উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ। সর্বোপরি আমাদের সামনে উপস্থিত গোপালগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাধারণ কৃষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এদেশের 1971-এর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট এদেশের সকল অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশকে সর্বশেষ 2017 সালের একটি দুঃশাসন থেকে মুক্ত করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত করে বাংলাদেশ দ্বিতীয়ভাবে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। এই সদ্য ভূমিষ্ঠ দ্বিতীয় বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এই দীর্ঘ 17 বছরের পথে আমাদের অনেক ভাইকে আত্মহতি দিতে হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে বাড়ি ছাড়া হতে হয়েছে, অনেককে গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, শত শত মামলায় জর্জরিত অর্থনৈতিক ব্যবস্থা, পারিবারিক সমস্যা, সবকিছুকে উপেক্ষা করে আমরা রাজপথে থেকেছি, আন্দোলনে করেছি এবং আজকে আমরা এই বাংলাদেশ ভূমিষ্ঠ করতে পেরেছি। সংগ্রামী বন্ধুগণ, এই যে 4 আগস্ট, যার পরের দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, সেই 4 আগস্ট মাগুরাতে আমাদের ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের পেটুয়া বাহিনী অস্ত্রধারী সন্ত্রাসী নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। আমাদের মোহাম্মদপুরে আহাদ ও সুমন গুলিবিদ্ধ হয়েছে, তারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। সেই সাথে আমাদের মাগুরাতে এই 24-এর এই আন্দোলনে 10 জন আমাদের ভাইদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই 10টি ভাই, তারা প্রত্যেকেই কৃষক পরিবারের সন্তান। আমাদের এই 10টা ভাই, তারা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের সন্তান। আমাদের আজকে বাংলাদেশে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে,
আপনারা দেখেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে আমাদের সামনে একটি অদৃশ্য দেয়াল রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আন্দোলন, আমাদের যে দীর্ঘ 17 বছরের যে আন্দোলন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের পথে অনেক বাধা রয়েছে, সেটা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে রয়েছে এবং ক্রমশ সেই দেয়াল দৃশ্যমান হতে শুরু করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যেহেতু আসলে কোনো বিকল্প নাই। যারা এটা ভাবছেন তারা অতি অবশ্যই আমি মনে করি বুকার স্বর্গে বাস করছেন। তাই এই সমস্ত বিভ্রান্তিতে না পড়ে, বিভ্রান্ত না হয়ে আসুন আমরা যারা এই 16 বছর সবাই কষ্টে ছিলাম, আমরা সবাই বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, হ্যাঁ, আমরা আসুন কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা সকলে রাজনীতি করি এবং আমরা মানুষের পাশে দাঁড়াই। বিএনপির কাজই তো মানুষের পাশে দাঁড়ানো, আমরা সেই কাজগুলোই করি। আমাদের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব বাড়াবেন না, কারণ এই দ্বিধাদ্বন্দ্ব পরবর্তীতে আমরা যদি মিটাইতে যাই দ্বিধাদ্বন্দ্ব, তখন অনেক সময় লেগে যাবে। তাই আসুন এখন থেকেই সকলের ভুল বুঝে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কোনো লবিং গ্রুপিং নয়, আমরা আসুন নিতাই রায় এবং মনোয়ার হোসেন খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সারা মাগুরা জেলায় ব্যাপকভাবে সুসংগঠিত হয়ে কাজ করি। সবাইকে ধন্যবাদ। আপনারা আশা করি আমার এই প্রস্তাবে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য প্রস্তুতি নেবেন। ধন্যবাদ সবাই। সারা বাংলায় মিথুন রায়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি ইতিমধ্যে সবাইকে জানানো হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু দেশকে কিভাবে আগামীর উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা যায় সেই উপলক্ষে আমরা কিছু আলোচনা করব। সাবেক রাজপথের নেতা আমাদের বন্ধুবর শামীম সহ মাগুরা জেলা যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথী ও বন্ধুরা, আমার যে কথা বলছিলাম, আজকে আমাদের সেই মহান নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর রাজনীতিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘ 17 বছর আমরা রাজপথে মিছিল করেছি। আজকে ছাত্র দলের ভাইরা যারা রয়েছেন, যুব দলের জুয়েল সহ ইমরুল সহ যারা রয়েছেন, সবাই জানে আমরা 17 বছর রাজপথে ছিলাম। আজকে আমাদের সেই মহান নেতার উত্তরসূরি মিঠুন রায় চৌধুরীর উদ্দেশ্যে একটি কথা বলবো। যারা রাজপথে 17 বছর মিছিল করেছে, যারা আপনার পিতার রাজনীতিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই দক্ষিণ মাগুরায় কাজ করেছে, আজকে তাদের সাথে বেইমানি করা হচ্ছে। বন্ধুরা আমার 17 বছর যাদেরকে আমরা রাজপথে দেখি নাই, 17 বছর যারা বাড়িতে ঘুমিয়েছে, আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছে, আজকে তারা বিএনপির পরিচয় দিয়ে মঞ্চে বক্তৃতা দিয়ে যাচ্ছে। এগুলো দুঃখজনক হলেও সত্য। বন্ধুরা আমার, আজকে কৃষক দলের মধ্য দিয়ে সারা বাংলাদেশে দেবনাগ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুড়িয়া, মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে উনি ঘোষণা করেছিলেন, কৃষক আমার প্রাণ, আমি কৃষককে ভালোবাসি, কৃষককে মর্যাদা দেওয়ার জন্য। কান্ডারি তারেক রহমানের স্লোগান কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজকের আয়োজিত কৃষক সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
মাগুরা জেলা ছাত্র দলের কলেজ ছাত্র দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ও মাগুরা জেলা ছাত্র দলের প্রভাবশালী ছাত্র নেতা জনাব শফিকুল ইসলাম। আমার রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, উপস্থিত আছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম ভাই, উপস্থিত আছেন মাগুরা জেলা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর আলম হীরা সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কৃষক দলের গোপালগ্রাম ইউনিয়নের নেতা এবং কর্মী ভাইরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাগুরা জেলা ছাত্র দলের পক্ষ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করছি। কে শক্তিশালী করার জন্য গোপালগ্রাম ইউনিয়ন তথা দক্ষিণ মাগুরা ইউনিয়নে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আগামী দিনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর হাতকে শক্তিশালী করবেন, যেন আপনাদের পাশে বিগত দিনে যেভাবে ছিল আগামী দিনেও নিতাই রায় চৌধুরী আপনাদের পাশে থাকতে পারে। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, সফল সৈনিক, সফল যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আত্মমানবতার সবাই নিবেদিত প্রাণ সতন এই প্রতিষ্ঠার মহান সংগ্রামী নেত্রী, অকুতভয় আপসীন নেত্রী, বারবার 3 বার প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, বাংলাদেশের 18 কোটি জনগণের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়াকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমি অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি। 4ই আগস্ট যারা এই ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পঙ্গুত্ব বরণ করেছেন, নিহত হয়েছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা আমার, আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল ও অত্র এলাকার মুরব্বী। ধান উৎপাদন করতে কৃষকের উৎপাদন খরচ ব্যয় হয় 1500 থেকে 1600 টাকা, কিন্তু সেই ধান বিক্রি করতে হয় 1400 টাকা। 1 মণ পাট উৎপাদন করতে কৃষকের উৎপাদন খরচ ব্যয় হয় 22 থেকে 2300 টাকা, সেই পাট বিক্রি করতে হয় 17 থেকে 1800 টাকা। বন্ধুরা আমার, আজকে কৃষকের মুখে হাসি নাই, তখনই কৃষকদের মুখে হাসি ফোটে। যখন 1978 সালে জিয়া রহমান ক্ষমতায় আসে, তখনই এই দেশে কৃষকদের মুখে হাসি ফোটে। তিনি তখন খাল খনন এবং খাল খননের মাধ্যমে উনি কৃষি বিপ্লব ঘটান এবং খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখন কৃষকদের খাজনা মাফ করে কৃষকদের মুখে হাসি ফোটান এবং আগামীতে ইনশাল্লাহ তারেক জিয়া দেশে এসে কৃষকদের মুখে হাসি ফোটাবেন। তিনি বারবার নেতা নেত্রীদের নির্দেশ দিচ্ছেন, বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজ পরিশেষে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি 6 বছর জেল খেটেছেন কিন্তু কোনো আপোষ করেন নাই। উনি আপোষহীন নেত্রী। উনাকে এই শেখ হাসিনা সরকার উনাকে বাড়ি ছাড়া করেছে, আর বাংলার জনগণ তাকে দেশ ছাড়া করেছে। সেই ফ্যাসিস্ট হাসিনাকে, এই খুনি হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশ, আওয়ামী লীগ একটা জাতীয় বেইমান দল। এরা সবসময় জাতির সাথে বেইমানি করে। 1986 সালে চট্টগ্রাম লালদিঘি ময়দানে শেখ হাসিনা খালেদা জিয়া এক মঞ্চে উঠে শপথ নিয়েছিলেন যে এরশাদ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না। কিন্তু শেখ হাসিনা 87 সালে এরশাদের সাথে আতাত করে উনি নির্বাচনে চলে গেলেন। উনি যখনই নির্বাচন হেরে গেলেন তখন আবার খালেদা জিয়ার সাথে এসে উনি আবার আন্দোলন শুরু করলেন। আমরা সেই আপসীন নেত্রীর দল করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি বিগত 7 বছর পরে ওনারা
মা এবং সন্তান এক জায়গা হয়েছেন, এটা আল্লাহর অশেষ রহমত। যে নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মাগুরা 2 আসনের বারবার উনি নমিনেশন পেয়েছেন, আগে সাবেক মন্ত্রী ছিলেন। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, অনেকে অনেক রকমের চিন্তাভাবনা করে। আমাদের আগের বারবার নির্বাচিত যে সেলিমুল হক, কাজী কামাল, উনি মোহাম্মদপুর মিটিংয়ে বলে গেছেন যে আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমি অসুস্থ, আমি আর নির্বাচন করব না। এ কথাটা যারা গেছেন তারা হয়তো জানেন। তো এখন মাগুরা, দক্ষিণ মাগুরায় বাবু নিতাই রায় চৌধুরী ছাড়া এই যোগ্য ব্যক্তি আর কেউ আছে কিনা একটু বলেন তো আপনারা। আর আমার তো মনে হয় না যে আর কেউ আছে। তো তাহলে আমরা এই বিভক্ত কেন সৃষ্টি করছি? আর সেখানে বাবু নিতাই রায় চৌধুরী তিনি যে স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, তার ছেলে মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক, তার একটা মেয়ে ঢাকা জেলার সেক্রেটারি, তার একটা ছেলে বিচারপতি। এগুলোকে আমরা করেছি নাকি? কথা বলেন, এগুলোকে আমরা করেছি? আমরা করি নাই। তার যোগ্যতা হয়েছে, দলে দিয়েছে। আমার মনে হয় এই যে ফ্যামিলি আমাদের সঙ্গে অত্রভাবে জড়িত আজ 16 বছর, শুধু 16 বছর নয়, তার আগের থেকেই ফিল্ডে আমাদের সহযোগিতা করছে, তার পিছনে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আর যারা আন্দোলন সংগ্রাম করে নাই, যারা বাধা দিয়েছে, আন্দোলন সংগ্রামে যেতে বাধা দিয়েছে, তারা এই আগস্টের 5 তারিখে তারা আবার কানধাড়া দিয়ে মিছিল দেয় যে বিএনপি কি আছে রে? আর বিএনপি তো আছে, আপনি তো ছিলেন না। কথাটা বুঝতে পেরেছেন? বিএনপি তো আছে, থাকবে, আপনি তো ছিলেন না। আপনি এখন সুবাতাস পেয়ে মিছিল দেন বিএনপি কি আর আছে রে? কথার জবাবটা কি হবে? আপনি তো ছিলেন না। আমি একটি কথা বলতে চাই, এখন আমাদের যে সমস্ত নেতাকর্মী আমাদের নির্দেশ দিয়েছেন, সবাইকে নির্দেশ দিয়েছেন, যারা ত্যাগী নেতা, যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মধ্যেই কমিটি থাকতে হবে। একথাকে আপনারা শুনেছেন? তাহলে এখন যারা ওই সময় বিরোধিতা করেছে, আমাদের আন্দোলন সংগ্রামে বাধা দিয়েছে, তারা এখন মিছিল নিয়ে বেরোচ্ছে আমরা কমিটির আগে যেতে চাই। আপনারা কি মনে করেন? আমি বলতে চাই, যারা উপর নেতা কর্মী আছে তাদের কাছে বিনীত অনুরোধ যে এই সমস্ত লোক যেন কমিটিতে না আসে। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তাদের ভিতরেই থাকতে হবে সীমাবদ্ধ। যারা বিরোধিতা করেছে মানে কি? বিএনপির কোন নেতার বিরোধিতা করে নাই, বাবু নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করে নাই, অরিজিনাল ধানের শীষের বিরোধিতা করেছে তারা। তা না হলে তাদের নেতা সেই নেতার ব্যানার ছবি নিয়ে আন্দোলন সংগ্রামে যেতে পারতো। গেছে নাকি? দেখেছেন আপনারা? যায় নাই কেউ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের মধ্যে কৃষক দলকে সারা বাংলাদেশে কৃষকদের অবস্থা বোঝার জন্য, তাদেরকে সুসংগঠিত করার জন্য একটি মাত্র অঙ্গ সংগঠন কৃষক দলকে সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন একটি করে মিটিং করার নির্দেশ দিয়েছেন। গঠন করে আমরা সবাই একযোগে 4-5 তারিখের মতো মাগুরা কমিটিকে অবরোধ সৃষ্টি করব। আপনারা রাজি আছেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বাবু নিতাই রায় চৌধুরী, তার সন্তান মিথুন রায় চৌধুরী, কিন্তু আপনারা একটা কথা আমার মাথায় রাখতেন, সেরকম চিন্তা করতো পরবর্তীতে নমিনেশন হোক এই দলকে, দলের ভাইটাল একটা পোস্ট, তার নিয়ে কোনো ব্যাপার ছিল না। কিন্তু একের পর এক আপনাদের
জন্য আমার ভালোবাসার কারণেই কিন্তু আজ মিথুন রায় চৌধুরী আপনাদের মাঝে এসেছে এবং ভালোবাসে। আমাদের বর্ষিয়ান দক্ষিণ বাংলার বর্ষিয়ান নেতা কুচামোড়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য আহ্বায়ক সাবেক আহ্বায়ক জনাব নওশাদ আলী সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সমস্ত পর্যায়ের নেতাকর্মী এবং উপস্থিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। এবং ইরিগেশন চালু করে এদেশের মানুষদের ৭৪-এর বিভীষিকাময় দুর্ভিক্ষের ভিতরে পড়েছিল, সেখান থেকে দেশের মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মানুষকে কৃষি নির্ভর, স্বনির্ভর এবং খাদ্য নির্ভর করে তুলে দিলেন সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন বাংলাদেশের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই উনি শুধুমাত্র কৃষকদের নিয়েই চিন্তা ভাবনা করেছিলেন। কি করে কৃষিতে বিপ্লব ঘটানো যায়, কি করে কৃষকদের বাঁচানো যায়, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, এটা উনি বুঝতে পেরেছিলেন। করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে এবং প্রতি বছর কৃষিতে 50% টাকা, অর্থাৎ আপনি যদি 1 বিঘা জমি চাষ করেন, এই 1 বিঘা জমিতে যদি 40,000 টাকা ব্যয় হয়, বিএনপি সরকার গঠন করলে আপনাদেরকে 20,000 টাকা ভর্তুকি দেওয়া হবে। এটা আমার নেতা তারেক রহমানের কৃষকদের জন্য আগাম ঘোষণা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল হিসাবে জননেতা জনাব অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মাগুরা জেলা যুগ্ম আহ্বায়ক বিএনপি। ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচ প্রকল্প, বিদ্যুতায়ন, মানে সার, ওষুধ, কীটনাশক, বিভিন্ন গোপালগ্রাম সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আজকের মতো আমরাও শেষ করছি। আগামী সব